এই মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত আজকে একটা মেসেজ দিল যে মিথ্যা মামলা যে কেউ করলে বাদীনেরও জেল হাজতে যেতে পারে। এটা একটা দৃষ্টান্তমূলক আদেশ বলে আমি মনে করি। বাংলাদেশে এই প্রথম পুরুষ নির্যাতনের রায় ঘোষিত হলো। মানিকগঞ্জে একটি ব্যতিক্রমী ও আলোচিত ঘটনার অবসান হয়েছে আদালতের রায়ের মাধ্যমে। তথ্য গোপন করে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এই নারী। পরে তার স্বামী আদালতে আত্মসমর্পণ করে বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। সিনিয়র জুডিশিয়াল ২ নং আদালতে সাটুরিয়া ৬৫৯/২৫ একটা যৌতুক মামলা করেছে একজন বাদীনি। সেই বাদীনি এই আজকের আসামির সাথে অনেক আগেই খোলা তালাকের মাধ্যমে সেপারেশন হয়ে গিয়েছে। আদালতে বাদী পক্ষকে জেরা করেন আসামি পক্ষের উকিল। তখনই বেরিয়ে আসে আসল রহস্য। মূলত ঘটনার কিছুদিন আগে এই নারীও তার স্বামীর সাথে মৌখিকভাবে ছাড়াছাড়ি হয়ে যায় এবং নিজের স্বামীকে তালাক দিয়ে ১৪ লক্ষ টাকা কাবিনের অর্থ বুঝে নেন তালাকপ্রাপ্ত এই নারী। তার ১২ লাখ টাকা কাবিন ছিল, সেই টাকা পরিশোধ করে অতিরিক্ত ২ লাখ টাকা দিয়ে তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে, খোলা তালাক হয়েছে, একটা স্ট্যাম্প হয়েছে, সে টাকা গ্রহণ করেছে। তালাকের অর্থ বুঝে পাবার পরেও তথ্য গোপন করে আবারও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন এই নারী। বলেন তালাক দেয়া হয়েছে অথচ তার কাবিনের ন্যায্য পাওনা দিচ্ছে না তার সাবেক স্বামী। তথ্য গোপন করে বিজ্ঞ আদালতে সে যৌতুক আইনের ৩ ধারার মামলা করেছে। মামলা করার পরে আজকে সেটা ১০ তারিখ ছিল। আসামি স্বেচ্ছায় বিজ্ঞ আদালত আত্মসমর্পণ করেছিল। সেই আসামি পক্ষে আমি আইনজীবী হিসাবে ছিলাম। পরে আমরা ডকুমেন্টারি বিজ্ঞ আদালতে যে খোলা তালাক হয়েছে সেই কাগজ এবং আপোষনামা এবং টাকা গ্রহণ করেছে সেই ভিডিও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। বিজ্ঞ আদালতে প্রমাণ হয় এই নারী মিথ্যা অভিযোগ করছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত বাদিনীকে জিজ্ঞাসাবাদ করেছে, আপনি টাকা গ্রহণ করেছেন। বিজ্ঞ আদালত বাদিনী স্বীকার করেছে। স্বীকার করার পরে বিজ্ঞ আদালতে সে মিথ্যা মামলার করার দায়ে বিজ্ঞ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেছেন। এই ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ মিথ্যা মামলা দিলে বাদীকেও জেলে যেতে হতে পারে এবং এটা একটা মেসেজ এই সমাজের জন্য যা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মামলা থেকে আসামিকে খালাস প্রদান করেছেন। এই মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত আজকে একটা সঠিক বিচার করলেন এবং সমাজকে একটা মেসেজ এই আদালতের মাধ্যমে এই অর্ডারের মাধ্যমে একটা মেসেজ দিল যে মিথ্যা মামলা যে কেউ করলে বাদীনেরও জেল হাজতে যেতে পারে। এটা একটা দৃষ্টান্তমূলক আদেশ বলে আমি মনে করি। আমার আসামি পক্ষ আমরা ন্যায় বিচার পেয়েছি। এই রায়ে আপনার মন্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে। পাশাপাশি ঘটনাটি শেয়ার করে জানিয়ে দিন মিথ্যা মামলা দিলে বাদীকেও জেলে যেতে হতে পারে। হয়তো এভাবেই একদিন পুরুষ নির্যাতনের বিচার শুরু হবে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।